মাধ্যমে 4টি গুণ পাওয়া যাবে। তারা ক্ষতির থেকে আলাদা, তারাই হলো জান্নাতের মেহমান। 1 নম্বর বস্তু হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা দুনিয়ার মাধ্যমে ঈমান আনছেন, এই কথার সাক্ষী যারা দেয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এরই নাম হলো ঈমান। এর নবীর উম্মতের দল। এই দলের রব্বে কারীম বলে দুনিয়ার মধ্যে যারা ঈমান আল্লাহ, তারাই হলো কামিয়াবি। এর নবীর উম্মতের দল। কিন্তু ঈমানটাকে আবার মজবুত করা লাগবে। ঈমানটা কিভাবে মজবুত হয়? রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেয়, আমি নবী কসম করে জানায়া দেয়, তোমরা তখন পর্যন্ত পাক্কা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার তোমার মা বাবা, তোমার সন্তান এবং পৃথিবীর সব সম্পদ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা, তোমরা পাক্কা মুমিন হতে পারবা না। এরা নবীর উম্মতের দল। এই যুবক রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীকে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব সম্পদ থেকে ভালো না বাসবা, তোমরা পাক্কা ঈমানদার হতে পারবা না। যুবক, আমার নবীকে বেশি মহব্বত করা লাগবে। এর নবীর উম্মতের দল। নবীকে মহব্বত করা মানে আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করা লাগবে। এর নবীর উম্মতের দল। এই দলে রাহমাতাল লিল আলামিন যারা দেন, ও পৃথিবীর মানুষ, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, আমি নবীর সুন্নতের পাবন্দি করো, আমি নবীর সুন্নতকে দুল মানো, আমি নবীকে মহব্বত করনেওয়ালা হলা, আমি নবীকে দুল ভালোবাসনেওয়ালা হও, আমার সঙ্গে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরা নবীর উম্মতের দল। এই দলে রাহমাতাল লিল আলামিন জানিয়ে দেন, পৃথিবীর সব সম্পদ থেকে আমি নবীকে বেশি ভালোবাসো, আমি নবীকে তুমি বেশি ভালোবাসো রে বান্দা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পিছনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। এরা নবীর উম্মতের দল। এই দলে খালি নবীকে জবানের দ্বারাই ভালোবাসা কথা বললে চলবে না, আমার নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করা দরকার আছে না না? এরা নবীর উম্মতের দল। একদিন রাহমাতাল লিল আলামিন মায়া নবী ওযু করতেছিল, চতুর্দিক থেকে সমস্ত সাহাবায়ে কেরাম ঘেরাও করে ধরলেন। রাহমাতাল লিল আলামিনের ওযুর পানি নিয়ে শরীরে মালা শুরু করে দিলেন। তাদের মাধ্যমে যেই বান্দা পানি পাইলেন না, একজন আরেকজনের শরীরের সঙ্গে শরীর মালা শুরু করে দিলেন। এরা নবীর উম্মতের দল। রাহমাতাল লিল আলামিন বলো, সাহাবা শুনো, কি হলো, কি হয়েছে তোমাদের? আমার ওযুর পানি নিয়ে শরীরে কেন বলো? সাহাবা কেরাম বলে, রাহমাতাল লিল আলামিন, কারণ আমরা আপনাকে বেশি মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন বলো, সাহাবা শুনো, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, খালি আমার ওযুর পানি নিয়ে শরীরে বললে মহব্বত হবে না। আমি নবীকে যদি ভালোবাসতে চাও, আমি নবী জানা দেই, তোমাদের মাধ্যমে তিনটি বস্তু থাকতে হবে। কয়টি চিল্লায় বলে? কয়টি বস্তু থাকতে হবে? 1 নম্বর বস্তু হলো রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা সর্বদাই সত্য গলা বলা লাগবে। আমি নবীকে তুমি মহব্বত করতে চাও, তোমাদের সর্বহালাতে সব সময় সত্য কথা বলা লাগবে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজের মাধ্যমে 99% মিথ্যা পাওয়া যায়। যারা বলেন ঠিক কিনা? আছে না নাই? আপনাদের এখানে না থাকতে পারে, কিন্তু আমাদের ওখানে অনেক আছে। আমাদের ভোট পোখরিতে 99% মিথ্যা আছে।